গুড মর্নিং ফ্রেন্ডস, ম্যারি খ্রিস্টমাস। আমাদের আজকের ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজ আমরা আলোচনা করতে চলেছি টেন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন আবার অনেকে এটাকে প্রেজেন্ট সিম্পল টেন্সও বলছে। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার চারটা করে ভাগ করা হয়: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? সাধারণত বর্তমানে যে কাজ ঘটে তাকে সাধারণ বর্তমানকাল বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। উদাহরণ যেমন আমি স্কুল যাই, আই গো টু স্কুল। পাখিটি আকাশে উড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। আমরা খেলা করি, উই প্লে। যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়মটা মনে রাখতে হবে এবং এর এক নম্বর নিয়ম হচ্ছে বা রুল 1 হচ্ছে টেন্সের যে প্রধান 12টি নিয়ম তার মধ্যে এক নম্বর নিয়ম হলো এইটা। দেখে নেওয়া যাক। তুমি আমি বাদ দিয়ে অন্য একের ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে অ্যাস অথবা ইয়েস বসে। তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে অ্যাস অথবা ইয়েস বসে না। অর্থাৎ এটা কি দাঁড়ালো না, যদি সাবজেক্ট, আমাদের সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে ক্রিয়াপদের সঙ্গে অ্যাস অথবা ইয়েস বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে কোনো একজনের নাম থাকলো, কিংবা হি থাকলো, কিংবা সি থাকলো, কিংবা ইট থাকলো, তাহলে অবশ্যই যে ভার্ব থাকবে তার সঙ্গে অ্যাস বা ইয়েস বসবে। আর যদি এগুলো না থাকে তাহলে বাকি সকল ক্ষেত্রে সে তুমি আমি হতে পারে, একজনের বেশি হতে পারে, উই হতে পারে, দে হতে পারে, সেই সকল ক্ষেত্রে কিন্তু মেন ভার্বটি বসবে। মেন ভার্ব, সেখানে ভার্বের সঙ্গে কোনো রকমের অ্যাস বা ইয়েস বসবে না। উদাহরণ যেমন দাদু ভাত খায়, গ্র্যান্ডফাদার ইটস রাইস। সানি প্রতিদিন স্কুল যায়, সানি গোজ টু স্কুল এভরিডে। আমি ইতিহাস পড়ি, আই রিড হিস্টোরি। তুমি ইংরেজি পড়ো, ইউ রিড ইংলিশ। আমরা অফিস যাই, উই গো টু অফিস। আরেকবার দেখে নেওয়া যাক। এখানে দাদু ভাত খায়, গ্র্যান্ডফাদার ইটস রাইস। দাদু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গ্র্যান্ডফাদার যেহেতু সাবজেক্ট একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে, তাই এখানে ভার্ব যে ইট রয়েছে তার সঙ্গে অ্যাস যোগ হয়েছে, হয়েছে ইটস রাইস। সানি প্রতিদিন স্কুল যায়, সানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ক্রিয়াপদ গো, ভার্ব গো, তার সঙ্গে ইয়েস যোগ হয়েছে, হয়েছে গোজ টু স্কুল এভরিডে। সানি গোজ টু স্কুল এভরিডে। আমি ইতিহাস পড়ি, আই ফার্স্ট পারসন, আমি আমরা। তাই এখানে কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই তাই ক্রিয়াপদের সঙ্গে অ্যাস বা ইয়েস বসেনি। আমি ইতিহাস পড়ি হচ্ছে আই রিড হিস্টোরি। তুমি ইংরেজি পড়ো, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেকেন্ড পারসন হচ্ছে, থার্ড পারসন হচ্ছে না, তাই এখানেও ক্রিয়াপদের সঙ্গে অ্যাস ইয়েস বসেনি, মেন ভার্ব বসেছে ইউ রিড ইংলিশ। আমরা অফিস যাই, এটা পুরো প্লোরাল, প্লোরালের ক্ষেত্রে মেন ভার্বেই বসবে উই গো টু অফিস। দেখে নেওয়া যাক
ইএস কোথায় কোথায় বসে? তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার অ্যাস কোথায় কোথায় বসে? যেখানে ইএস বসবে না সেখানে অ্যাস বসবে। কোথায় কোথায় ইএস বসে? ক্রিয়াপদের শেষে মানে ভার্বের শেষে যদি ও থাকে, যেমন গো, তাহলে ইএস বসবে গোজ। ভার্বের শেষে যদি সিএইচ থাকে, যেমন ক্যাচ, সিএইচ, তাহলে ইএস বসবে ক্যাচ। ভার্বের শেষে যদি এসএইচ থাকে, যেমন ক্যাশ, তাহলে ইএস বসবে ক্যাশেস। কিন্তু মনে রাখতে হবে এই চেঞ্জেসগুলো হবে কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। যদি এটা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসনে থাকে তাহলে কিন্তু ইএস বসবে না, মেন ভার্বটা হবে। যেমন গো, গোজ, ক্যাচ, ক্যাচস, ক্যাশ, ক্যাশেস। আবার বলি, অনলি ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নট ফর ফার্স্ট পারসন অর সেকেন্ড পারসন। কেবলমাত্র নাম যদি থাকে, হি থাকে, সি থাকে, তাহলে এই চেঞ্জেসগুলো হবে, অন্যথা নয়। আরেকটা নিয়ম রয়েছে ইয়েসের, সেটা হচ্ছে ক্রিয়াপদের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কোনো ভাওয়েল না থাকে, তবে ওয়াইয়ের পরিবর্তে আই হবে এবং আয়ের পর ইএস বসবে। আর যদি ভাওয়েল থাকে তাহলে এস বসবে। যেমন ক্রাই, ভাওয়েল নেই ওয়াইয়ের আগে, তাই হয়েছে ক্রাইজ। ট্রাই, ওয়াইয়ের পূর্বে কোনো ভাওয়েল নেই, তাই হয়েছে ট্রাইজ। বাট প্লে, ওয়াইয়ের পূর্বে ভাওয়েল আছে এ, তাই এখানে হয়েছে প্লেজ। কিন্তু আবার মনে রাখতে হবে এই চেঞ্জেসগুলো হবে কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাম, হি, সি, ইট এর ক্ষেত্রে। আমি, তুমিও একের বেশি ক্ষেত্রে হবে না। এক্সাম্পল দিয়ে দেখা যাক। ধোনি বলটি ধরে। ধোনি ভারতবর্ষের বিখ্যাত ক্যাপ্টেন এবং উইকেট কিপার। তিনি বল খুব ভালোভাবে ধরতে পারতেন, তাই ধোনি বলটি ধরে, ধোনি ক্যাচ দ্য বল। এখানে ধোনি একজন, তাই ক্রিয়াপদের শেষে, ভার্বের শেষে যে সিএইচ রয়েছে এই জন্য ইএস এর ব্যবহার হচ্ছে। ধোনি ক্যাচ দ্য বল। সে দীঘা যায়, হি গোজ টু দীঘা। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে ও রয়েছে, তাই ইএস এর ব্যবহার হয়েছে। হি গোজ টু দীঘা। আজকে অনেকেই যাবে বেড়াতে, মেরি খ্রিস্টমাস, ছুটির দিন। সীতা কাঁদে, সীতা ক্রাইজ। সীতা হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, তাই ক্রাই, ওয়াইয়ের চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে ওয়াইয়ের পরিবর্তে আই হয়েছে, আয়ের পর ইয়েস বসেছে। সীতা ক্রাইজ, তিনি যখন বনবাসী ছিলেন অনেক কেঁদেছেন। এরপর দেখে নেওয়া যাক ইংলিশ গ্রামারে আমরা এইগুলোকে কিভাবে ব্যবহার করব। গ্রামারের ক্ষেত্রে এইগুলো দেওয়া থাকে এইভাবে: ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস। এখানে ভার্বের সঠিক ফর্মটাকে বসাতে হবে। গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এইগুলোর ক্ষেত্রে সেন্টেন্স পড়ে টেন্সটা বুঝতে হবে, 12টির মধ্যে কোন টেন্সে রয়েছে সেই অনুযায়ী ভার্বের ভার্বগুলোকে চেঞ্জ করতে হবে। তাই এখানে যেহেতু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আলোচনা করছি, তাই পুরো এখানে সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। কিন্তু কোথায় এস বসবে, কোথায় ইয়েস বসবে, আমরা এই চেঞ্জেসটা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন, ব্ল্যাঙ্কস রয়েছে, ব্ল্যাঙ্ক ড্যাশ লেফট অ্যাট দ্য জাংশন, ভার্ব রয়েছে টার্ন। কি অ্যান্সার হবে কমেন্ট করে জানাও দেখি। অ্যান্সার হবে টার্ন। এস বাই এস কিছু বসবে? বসবে না। কেন বসবে না? কারণ এখানে যেটা সাবজেক্ট রয়েছে না,
সে লুকিয়ে আছে। সাবজেক্টটা অ্যাকচুয়ালি ইউ হবে, ইউ টার্ন লেফট অ্যাট দ্য জাংশন। আমরা জানি তুমি আমি বাদ দিয়ে অন্য একজনের ক্ষেত্রে অ্যাস বাই এস বসে, তাহলে এখানে কোনো অ্যাস বাই এস বসবে না। নেক্সট, মাই ব্রাদার ড্যাশ কার্টুন এভরি স্যাটারডে মর্নিং। ভার্ব দেওয়া রয়েছে ওয়াচ। মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, তাই এখানে ভার্বের সঙ্গে অ্যাস বা ইয়েস বসবে, কিন্তু কোনটা বসবে কমেন্ট করে জানাও দেখি। এখানে বসবে ইয়েস, কারণ এখানে ক্রিয়াপদের শেষে রয়েছে সি এইচ, তাই অ্যান্সার দাঁড়াবে ওয়াটস। মাই ব্রাদার ওয়াটস, ইয়েস বসবে। মাই ব্রাদার ওয়াটস কার্টুন এভরি স্যাটারডে মর্নিং। এভরি মর্নিং সিটি ড্যাশ হার মাদার অ্যাট দেয়ার স্টল। ভার্ব দেওয়া রয়েছে হেল্প। সিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানেও ভার্বের সঙ্গে অ্যাস বসবে। ইয়েসের নিয়ম এখানে ফলো হচ্ছে না, আগেই বলেছিলাম যেখানে যেখানে ইয়েস বসবে না সেখানে অ্যাস বসে যাবে। স্মৃতি হেল্পস, এইগুলো করার ক্ষেত্রে সাবজেক্টকে ভালো করে বুঝতে হবে, সাবজেক্টটা কি। নেক্সট, মাই সিস্টার অ্যান্ড হার ফ্রেন্ডস ড্যাশ অ্যাট দ্য পার্ক এভরি ইভিনিং। ভার্ব দেওয়া রয়েছে জগ। মাই সিস্টার অ্যান্ড হার ফ্রেন্ডস, এখানে তো কোনো কিছুই বসবে না, ভার্বের কোনো চেঞ্জ হবে না, মেন ভার্ব বসবে, কারণ এটা হচ্ছে প্লুরাল। মাই সিস্টার অ্যান্ড হার ফ্রেন্ডস একের বেশি, তাই এখানে ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না, মেন ভার্ব বসে যাচ্ছে। জগ। মাই ফাদার ড্যাশ টু দ্য মার্কেট এভরি সানডে। গো, ভার্ব দেওয়া রয়েছে গো। মাই ফাদার একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার, তাই অ্যান্সার হবে মাই ফাদার গোজ। My father goes to the market every Sunday. My mom does dinner for all of us every day. Prepare. My mom সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, ভার্ব দেওয়া রয়েছে প্রিপেয়ার, ভার্বের সঙ্গে অ্যাস বাই এস যোগ হবে, এখানে অ্যাস যোগ হবে প্রিপেয়ার্স। My mom prepares dinner for all of us. The sun ড্যাশ ইন দ্য ইস্ট। ভার্ব দেওয়া রয়েছে রাইজ, সূর্য তো ইউনিভার্সে একটাই থাকে, তাই হবে রাইজেস, অ্যাস যোগ হয়ে যাবে ভার্বের সঙ্গে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। মাই গ্র্যান্ডফাদার ড্যাশ নিউজ পেপার্স এভরি ডে।
আমার দাদু প্রতিদিন দুটো তিনটে খবরের কাগজ পড়ে। তো রিড মাই গ্র্যান্ডফাদার একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে অ্যাস বসবে, ইয়েস হবে না। ইয়েসের নিয়ম যেখানে খাটবে না সেখানে অবশ্যই অ্যাস বসবে, অ্যাস। মাই গ্র্যান্ডফাদার রিডস, এসের ব্যবহার হয়ে যাচ্ছে, মাই গ্র্যান্ডফাদার রিডস নিউজ পেপার এভরিডে। মাই ফাদার ড্যাশ হিস্ট্রি ইন হিজ স্কুল, 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে দ্য গার্লস ড্যাশ কেকস এভরি স্যাটারডে। বন্ধুরা, এই দুটো তোমরা আমাকে কমেন্ট সেকশনে সলভ করে জানাও। আমরা পুনরায় একবার রিভাইজ করে নিই। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? না, সাধারণত বর্তমানে যে কাজ ঘটে তাকে সাধারণ বর্তমানকাল বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। যেমন আমি স্কুল যাই, আই গো টু স্কুল, পাখিটি আকাশে ওড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, আমরা খেলা করি, উই প্লে। নিয়ম, তুমি আমি বাদ দিয়ে, তুমি আমি বাদ দিয়ে অন্য একজনের ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে অ্যাস অথবা ইয়েস যোগ হয়। তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে অ্যাস অথবা ইয়েস বসে না। যেমন দাদু ভাত খায়, গ্র্যান্ডফাদার ইটস রাইস, সানি প্রতিদিন স্কুল যায়, সানি গোজ টু স্কুল এভরিডে। আমি ইতিহাস পড়ি, আই রিড হিস্টোরি, তুমি ইংরেজি পড়ো, ইউ রিড ইংলিশ। আমরা অফিস যাই, উই গো টু অফিস। ইয়েস কোথায় কোথায় বসবে? ক্রিয়াপদের শেষে যদি ও, সিএইচ, এসএইচ এক্সেট্রা থাকে এদের পরে ইয়েস বসে। যেমন গো থাকলে গোজ, ক্যাচ থাকলে ক্যাচস, ক্যাচ থাকলে ক্যাশেস। কিন্তু মনে রাখতে হবে অনলি ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আদার কেসেসের ক্ষেত্রে হবে না। ক্রিয়াপদের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কোনো ভাওয়েল না থাকে তবে ওয়াইয়ের পরিবর্তে আই হয় এবং আয়ের পরে ইয়েস বসে। যেমন ক্রাই থাকলে ক্রাইজ, ট্রাই থাকলে ট্রাইজ, কিন্তু প্লে থাকলে প্লেইজ হবে, কারণ এখানে ওয়াইয়ের পূর্বে ভাওয়েল আছে। তবে অল দ্য চেঞ্জেস আর অনলি ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অন্য কেসেসের ক্ষেত্রে নয়। যেমন ধনী বলটি ধরে, ধনী ক্যাচ দ্য বল, সে দীঘা যায়, হি গোজ টু দীঘা, সীতা কাঁদে, সীতা ক্রাইজ। ইউজড ইন ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারে কীভাবে ইউজ হয়? ড্যাশ লেফট অ্যাট দ্য জাংশন, না টার্ন দেওয়া রয়েছে, টার্ন লেফট অ্যাট দ্য জাংশন। মাই ব্রাদার ওয়াচ কার্টুন এভরি স্যাটারডে মর্নিং, এভরি মর্নিং স্মৃতি হেল্পস, স্মৃতি একজন তাই ক্রিয়াপদের সঙ্গে অ্যাস বসেছে, হেল্পস আর মাদার অ্যাট দেয়ার স্টল। মাই সিস্টার অ্যান্ড হার ফ্রেন্ডস জগ অ্যাট দ্য পার্ক এভরি ইভিনিং, এখানে জগের ক্ষেত্রে অ্যাস বাই অ্যাস বসেনি কারণ সাবজেক্ট প্লুরালে রয়েছে। মাই ফাদার গোজ টু দ্য মার্কেট এভরি সানডে, এখানে ইয়েসের ব্যবহার হয়েছে কারণ মাই ফাদার সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে। মাই মাম প্রিপেয়ার্স ডিনার ফর অল অফ আস এভরিডে, এখানেও অ্যাসের ব্যবহার হয়েছে কারণ মাই মাম একজন, সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানেও অ্যাসের ব্যবহার হয়েছে কারণ সূর্য তো পৃথিবীতে একটি মাত্রই রয়েছে, পৃথিবীতে কেন সৌরজগতে। তো দ্য সান এখানে সিঙ্গুলার নাম্বার তাই রাইজেস অ্যাসের ব্যবহার হয়েছে। মাই গ্র্যান্ডফাদার রিডস নিউজ পেপার এভরিডে, মাই গ্র্যান্ডফাদার একজনকে বোঝাচ্ছে তাই রিডের ক্ষেত্রে অ্যাসের ব্যবহার হয়েছে। নিয়ম যেটা রয়েছে এই নিয়মটিকে ভালো করে মনে রাখতে হবে, তাহলেই আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। নিয়ম রয়েছে, আবার বলি, তুমি আমি বাদ দিয়ে অন্য একের ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে অ্যাস অথবা ইয়েস যোগ হয়। তুমি আমি ও একের বেশি ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে অ্যাস অথবা
ইয়েস বসে না। ইংরেজিতে কি হবে না, সাবজেক্ট প্রথমে, তারপরে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস এড হবে, আর বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে না থাকে, ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসনে থাকে, তাহলে ক্রিয়াপদের সঙ্গে এস বা ইয়েস বসবে না, মেন ভার্ব বসবে। তাহলে ইংরেজিতে কি হবে, ইফ দ্য সাবজেক্ট ইজ ইন দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এড এস অর ইএস টু দ্য ভার্ব। In all other cases, the main verb is used straight away. ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।